ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিস কিভাবে রিমুভ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনে একটা ছেলে দেখা যাচ্ছে। আমি কিন্তু চাইলে এখান থেকে ছেলেটাকে রিমুভ করতে পারি। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ছেলেটা রিমুভ হয়ে গেছে। এভাবে খুব সহজে কিন্তু আপনারা চাইলে ছবি থেকে যে অপ্রয়োজনীয় জিনিস আছে ওইটাকে আপনারা রিমুভ করতে পারেন। এজন্য প্লে স্টোর থেকে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে আসলাম। সার্চ বারে আমরা লিখব আনওয়ান্টেড অবজেক্ট রিমুভার। এটা লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে আসবে আপনারা ওটাকে ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য আমি অ্যাপসটি সরাসরি ওপেন করে দেখাচ্ছি। তো আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর অ্যাপসটি ওপেন হতে একটু সময় নিতে পারে। তো অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন। এখানে যে গ্যালারির চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে ছবিটা রিমুভ করবেন ওই ছবিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ল্যাসো নামে একটা অপশন আছে। এই ল্যাসোতে ক্লিক করে আপনারা যতটুকু ছবি রিমুভ করবেন ততটুকু সিলেক্ট করে নেবেন। এখানে দুইটা মাধ্যমে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন, একটা হচ্ছে ব্রাশের মাধ্যমে, একটা হচ্ছে ল্যাসের মাধ্যমে। তো আমরা ল্যাসও দিয়ে দেখাচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখানে প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নিতে পারে, যেহেতু আমরা এটা ফ্রিতে কাজ করতেছি, তো একটু সময় নিতে পারে। দেখেন কিন্তু খুব সুন্দরভাবে ফটোটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা অপশনের কথা বলেছি, যেটা হচ্ছে ব্রাশ। তো আমরা স্যাম্পলি ব্রাশ আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা যতটুকু রিমুভ করব ততটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর একটু আবারও সময় নেবে। সময় নেওয়ার পর কিন্তু আমাদের ছবিটা রিমুভ হয়ে যাবে। তো আমরা চাইলে কিন্তু এভাবে খুব সহজে আমরা ছবি থেকে যে অপ্রয়োজনীয় জিনিস আছে ওটাকে আমরা চাইলে রিমুভ করতে পারি। তো এখন ছবিটা যখন রিমুভ হয়ে যাবে তখন সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন আছে কর্নারে। ওই সেভ আইকনে ক্লিক করে আপনারা ফটোটিকে সেভ করে নিতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্ত